ধনে পাতার সিজন প্রায় শেষ, তবুও ধনে পাতাকে সারা বছর আমরা কি করে খাবো আর কি পদ্ধতিতে স্টোর করে রাখবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ফ্রেশ ধনে পাতা, আর সেটা থেকে নোংরাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। যেমন কিছু আগাছা রয়েছে, আর রয়েছে পাকা পাতা, হলুদ পাতা, যেগুলো পাতা শুকিয়ে গেছে সেগুলো দরকার নাই, সেগুলোকে সব আমি বেছে বেছে পরিষ্কার করে দিচ্ছি। পাতাগুলো ভালোভাবে বেছে নিয়েছি, এবার সেগুলোকে খুব ছোট ছোট আকারে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি কত ছোট আকারে এগুলোকে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। পাতা স্টোর করার সময় আমরা অনেকেই ভুল করে থাকি, শুধু আমরা পাতাগুলো নিয়ে নিই আর এই ডাঁটাগুলোকে ফেলে দিই, কিন্তু এই ভুল করা চলবে না। পাতার সঙ্গে এই ডাঁটাটাও নিতে হবে, কারণ এই ডাঁটার মধ্যে রয়েছে সবচাইতে বেশি সুগন্ধ। তাই পাতা আর ডাঁটা সবকে ভালোভাবে আমি কেটে নিলাম। আর হ্যাঁ, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। পাতাগুলো কাটা হয়ে গেছে, এবার সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তার জন্য একটা পাত্রে পাতাগুলো ঢেলে দিচ্ছি, আর দিয়ে দেবো ঠান্ডা জল, আর লাগবে কিছুটা আইস কিউব। এখন তোমরা হয়তো বলতে পারো আমি জল দিলেই পারতাম, আইস কিউব আবার কেন দিচ্ছি? তবে হ্যাঁ, আইস কিউব দেওয়ার জন্য ধনে পাতার কালারটা সারা বছর সবুজ থাকবে। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়ে নেড়ে আইস কিউবগুলোকে জলের সঙ্গে গলিয়ে নিতে হবে। তারপরে ভালোভাবে একে চিপে অন্য একটা পাত্রে উঠিয়ে নিতে হবে, যাতে জল থেকে না যায়। এরপরে একটা তাওয়েলে এই পাতাগুলোকে ভালোভাবে ছড়িয়ে দেব, আর সেটাকে ঘরের মধ্যে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। 2 দিন 3 দিন যতদিন সময় লাগে, কিন্তু ফ্যানের বাতাসে শুকাতে হবে। বাইরে রোদ্রে দিলে এর কালার নষ্ট হয়ে যেতে পারে। একদিন শুকিয়ে যাওয়ার পরে কেমন অবস্থায় রয়েছে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। এই যে দেখো, শুকিয়েছে, তবে এখনও সম্পূর্ণভাবে শুকায়নি, আরও মনে হচ্ছে একদিন শুকাতে হবে। তোমরা যদি ধনেপাতা স্টোর করে রাখার সময় এই ছোট ছোট ট্রিকগুলো ফলো করো তাহলে সারা বছর ধনেপাতার স্বাদ আর গন্ধ সেই টাটকা পাতার মতোই পাবে। পাতাগুলো যেহেতু এখনও সম্পূর্ণভাবে শুকায়নি, তাই ওকে আবারও একদিন শুকাতে হবে। চলে এসেছি তারপরের দিন তোমাদের দেখাচ্ছি। দেখো, এবার কিন্তু পাতা শুকিয়ে গেছে। এবার এই পাতাকে স্টোর করে রাখা যাবে। এইভাবে ধনে পাতাকে সারা বছর স্টোর করে তোমরা রাখতে পারো, আর তোমাদের মন পছন্দের যে কোনো রেসিপিতে এটা ব্যবহার করতে পারো। আমি কিন্তু প্রতি বছরই এইভাবে ধনে পাতা স্টোর করি, তাই ভাবলাম এবার তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি।